হ্যাপি নিউ ইয়ার মোনা। হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল কিন্তু বন্ধুরা আমার ছেলে এই যে একটা খুব সুন্দর ড্রয়িং এই যে করছে, দেখতেই পাচ্ছেন কৃষ্ণ ঠাকুর। এই যে ও ভীষণ সুন্দর মানে ড্রয়িং করে। তো হ্যাপি নিউ ইয়ারে জানাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে এখান থেকে আমি রান্নাঘরটা শুরু করব, এখনো রেসিপি যেহেতু শুরু করিনি। তো তার আগে একটু আমার ছেলেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তো এখন আমি রান্নায় চলে, ওইদিকে কিন্তু ছেলে ড্রয়িং মানে করছে আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করব, সেটা হলো ধনে কাতলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা কাতলা মাছ। ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। যেহেতু নতুন বছর, কিছু নতুন জিনিসই শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে শেয়ার করে থাকে এক একটা রেসিপি। তো আজকে আমি ধনে কাতলাটা আমার মতন করে শেয়ার করছি বন্ধুদের মাঝখানে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক সেরকমভাবে আমি ধনে কাতলাটা বানিয়ে দেখাবো, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। হলুদ ছাড়া কিন্তু মাছটা ভেজে নিতে হবে। নতুন বছরে কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে ভালো মন্দ বা পিকনিক। সেই কারণে আমিও কিছু কিছু মানে রেসিপি বানাবো, আর সেটা সবটাই আপনাদের মাঝখানে শেয়ার করিনি। তো এই রেসিপিটা শেয়ার করলাম। মাছগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, যে কড়াটা একটু ভেজে নিয়েছি। আর আজকে খুব অল্প পরিমাণে মাছটা রান্না করছি, যেহেতু আজকে মাটন হবে। তো আরও অনেক কিছু হবে সাথে, সেই কারণে মাছটা একটু কম আমি রান্না করছি। এখন মাছটা আমি তুলে নেব একটা পাত্রে। কাতলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আদার রস। ভালোভাবে একটু নেড়ে নেব তেলের সাথে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনে পাতার কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এখানে কিছুটা গন্ধ লেবুর রস। আপনারা যে কোনো লেবুর রসই ব্যবহার করতে পারেন। ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছ। কাতলা মাছটা দেওয়ার পরে একটু মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই আমি 5 মিনিট হাই আঁচে রান্না করে নেব। 5 মিনিট বাদে মাছটা এবার উল্টে দিচ্ছি একটু। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি একটা পাত্রে। এবার তুলে নেব। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এরকম ধনিয়া কাতলা। অনেকে কিন্তু অনেক রকমভাবে করে থাকে, বারবার বলছে, আমি আমার মতন করে থাকি। অবশ্যই ট্রাই করবেন,
দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।